ভিড়, ব্লগেও দেখেছি, আরও ভিডিও দেখে এসেছি, প্রচুর ভিড়, সত্যিই ভিড়। এবার আমার মেয়ে চেঁচামেচি করছে, কি আমার মেয়ে ভীষণ মানে চেঁচামেচি করছে, ঢুকবে ঢুকবে না, আগে থেকে বলছে ফিশ দেখতে যাবো না। রে কি হয়েছে? এখান থেকে দেখো না, এটা টেস্ট করে যাবো, দেখো কোনটা দিব, করা দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি নিউজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। পুরো রোদ উঠে গেছে, ভাবলাম এই রোদে এসে ব্লগ করি। দুদিন থেকে মানে ওয়েদারের জন্য এত খারাপ লাগছে, কিছুই ভালো লাগছিল না, ওয়েদার এত খারাপ ছিল। তো এখন দেখো বাজে কটা, না বলবো না কটা বাজে, সেটা বলবো না, দেরি করে, অনেক দেরি করে ব্লগটাকে স্টার্ট করলাম। লাঞ্চ করার সময় হয়েছে, স্নান টান করে জাস্ট কাপড় টাপড় সব শুকিয়ে দিয়ে দিয়েছি, আজকে শুকিয়েও গেছে। আর এবার লাঞ্চ করার সময় সবাই মিলে করবো লাঞ্চ। আর কেন টাইম বলো না, কারণ মার সাথে একটু লেজি হয়ে যায়, প্রত্যেকবারই বলি। মা রান্নার দিকে ঢুকে যায়, তো আমি একদম মজা আসে উঠতে থাকি, এদিকে যাই এদিকে দোকান থেকে কিছু আনি খাই, মানে এইরকমই চলতে থাকে সারাদিন, ভিডিও করি এসব। তো যাই হোক, এখন লাঞ্চ করবো, চলো দেখার লাঞ্চে কী আছে, মা কী বানিয়েছে। আর বিকালবেলা যাবো আজকে দ্য অ্যাকোরিয়াম শো, গুয়াহাটিতে আসছে নতুন 1 মাসের জন্য। তো সেটা আমি তোমাদেরকে বলে দেবো ওখানে গিয়ে কত কি টিকিট, কি দ্য অ্যাকোরিয়াম শো। তো চলো ব্লগটা স্টার্ট করি আগে, তারপর দেখাই কি লাঞ্চে আছে, তারপর তোমাদেরকে সোজা গিয়ে দেখাবো যেখানে যাবো ঘুরতে, ওটার ব্যাপারে সবকিছু বলো। তো চলো আজকের মতো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এর ওয়েদার দেখো এত সুন্দর, পুরো রোদ, একদম মানে ভালো লাগছে। আর এই হলো লাঞ্চ, দেখাই, গরম ভাত, লেবু, বাঁধাকপির ঘন্ট করেছি, এদিকে কালার ডাল, এটা মা করেছে, কালার ডাল করেছে পাতলা করে মূলো দিয়ে, আর মূলো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছে, বাস। এই হলো আমাদের লাঞ্চ। এবার লাঞ্চটা সেরে ফেলি। রে কি হয়েছে? মানে ভালো করে বলো, কে বলেছে? দাদু কি বলেছে? দাদুর কমপ্লেন আমারে, কি দাদু কি বলেছে? হ্যাঁ তো ভালো কথাই তো বলেছে, তুই পড়ে যাবি নিচে। কি খারাপ কথা বলেছে? বড়দের মুখে মুখে কিসের তর্ক? কিসের তর্ক বড়দের সাথে? কিসের তর্ক? কি না? সরি বলো দাদুকে, ভালো করে বলো, দাদু সরি। আবার তোমার আর দাদু সরি বলো। কেন দেব? কেন দেব না? কেন ঘুরাবো? কেন এই যে ঘুরাচ্ছিস, বলো দাদুকে সরি। এই কুম আবার কি এই রকম করো? দাদুকে সরি বলো, সরি বলো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7টা, আমরা হয়ে গেছে রেডি। এই দেখো মাও যখনই সিঁদুর দেয় তখন এইখানে আসি। লাস্ট গতকালও বিকালবেলা সিঁদুর দিচ্ছিল, তখন এই ভিডিও করা। তো রেডি, মা আজকে করেছে না, ঠিক আছে। লাস্টে গতকালও এটাই বলেছিল সোজা হয়েছে কিনা সিঁদুর। তো আমরা রেডি, মা কুর্তাই পরলো, রেডি, কমফোর্টেবল না, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। মামা এদিকে আসো, কি পড়েছে দেখাও। তো রেডি, বের হবো, বড় দিদিকে অফিস থেকে আসবে। এই দেখো কি পড়েছো রে, সুন্দর ড্রেস পড়েছো। হ্যাঁ ওইগুলি ঠিক আছে, কিনো, ওখানে যাবো, ওখানে মেলাও আছে, ভাবলাম ওখানেও যাবো। ওই মেলা, তুমি ফিস দেখবে বড় বড়? দেখবে না, ভগবান জানে ঢুকতে পারবো কিনা মেয়ের জন্য। যাই হোক, এই দেখো আমরা রেডি, বাবা ওইদিকে, আমরা সবাই বেরোয় যাচ্ছি, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এসে পৌঁছে গেছি আমরা, এইটুকু তো টুকটুকে আসলাম, একদম শর্টকাট আমার বাড়ির পেছন দিকে। এবার যাব বড়াগাঁওর দিকে। আর ও এসে অফিস থেকে দাঁড়িয়ে গেছে, ওরও ছুটি। মাম্মা ফিস দেখতে যাবে না? ডাকবে না? যাবে না? তোর জন্য মনে হচ্ছে পারবো না, তখন থেকে বলছে পারবে, যাবে না। বাবা ওর অফিস দেখো নাই তুমি? ওরে কইলাম তো,
বললাম তো দেখাইতে, ও বললো একবার গিয়া তোমরা দেখাই আইবো পারলে। ভগবান জানে কিভাবে যায়, আমরা তো জানিও না এদিক থেকে। তো এইখান পর্যন্ত তো পৌঁছে গেছি, আর এইখান থেকে আমরা জানি না কিভাবে যাই। ও বাইকে করে তো চলে যাবে, ট্রেকার করে তো এইভাবে যাইনি, একদম শর্টকাট আমার বাড়ির পিছন দিকে, বাট আমরা জানি না কমিউনিকেশন, আসি না তাই। তো দেখি এবার টোটো করে আমি আর বাবা চলে যাবো, মা তো ওর সাথেই চলে যাবে। এসে পৌঁছে তো গেলাম, এখানে অনেক ভিড়, ব্লগেও দেখেছি আরো ভিডিও দেখে এসেছি, প্রচুর ভিড়, সত্যিই ভিড়। এবার আমার মেয়ে চেঁচামেচি করছে, কি আমার মেয়ে ভীষণ মানে চেঁচামেচি করছে, ঢুকবে ঢুকবে না। আগে থেকে বলছে ফিশ দেখতে যাবো না, হয়তো আমি একাই গিয়ে দেখে আসবো, মা বাবা কেউ যাবে না, একসাথে থাকবে। মানে মেয়ে ভীষণ চেঁচামেচি করছে। তো মেলার এন্ট্রি যেটা আছে, মেলা এন্ট্রি করে মেলাতেই ঢুকবো, আর আমার ইচ্ছে আছে ভিতরে ঢুকার, যদি পারি আমি একাই ঢুকবো। তো চলো ভিতরে গিয়ে দেখাই, কোর্টটাতে যাই, দেখা যাবে। তো এখানে তো পৌঁছে গেলাম, তোমরা জানোই। এবার বাইরের থেকে কিছু এরকম লাগে দেখতে, ভেতরে ঢুকতে পারিনি, আগেই বলে দিলাম। আমার মেয়েকে দেখবে বারবার বলছে মাম্মি যাবো না, তাও মা বলেছে, বাবা সবাই বলছে তুমি এক কাম করো, তুমি গিয়ে আসো ভেতরে। মা ওদের এমনিতেও ইচ্ছা নেই। তো যাই হোক, ওদের একটা ফটো তুললাম, আর মেয়ে যখন ওই দেখো বারণ করছে বারবার না। তো আমি ভেবেছি ঠিক আছে আমি যাব, একবার ভেতরে মেলাতে ঢুকি তারপর ঢুকবো। আর হলোই না, কি আর বলবো। যাই হোক, এবার সোজা চলে গেলাম। আর টিকিট তোমাদের বলে দিচ্ছি, 150 টাকা পার পার্সন ফিশের, আর মেলার জন্য 30 টাকা। যদি তোমরা এখানে মাছের এখানে ঢুকো অ্যাকোয়ারিয়ামে, তাহলে 30 টাকা দিতে হবে না মেলার জন্য। তো যাই হোক, এবার সোজা ঢুকে গেলাম মেলাতে। এটা লাগে ওইটা লাগে, ওর মেট থেকে সরো, তোর জন্য যেতে পারলাম না। গুন্নু এটাতে উঠবে, গুন্নু এটাতে উঠবে, সত্যি সত্যি বাবা কি কাদা। কোনটা লাগে দাও, খুলতে পারে না নাকি? দাদাটা দিওক না একটু, এটা ওই তো। ওয়াও, কি বার 20 টাকা, 20 টাকা দিয়ে দাও। মেলাতে তো তেমন কিছু নেই, টুকটাক ছোট মোটোই মেলা, কিন্তু ভিতরে আচারের দোকান টোকান অনেক কিছু আছে, মানে যেমন এক্সপোর মতন ওই রকম। তো এখান থেকে কিছু মুখরোচক কিছু নিয়ে নেবো, আচার টাচার, আর কিছু কানে টানের পারলে নেবো, তোমাদেরকে দেখাই। এমনকি ফিক্স প্রাইস 50 রুপিস এগুলি রাখবে। তো কিছু পাপড় চানা সরি মানে আচার এইসব নিয়ে, আর অনেক মার্কেটে আছে কাপড় জামা অনেক কিছুই রয়েছে। তো ভেতরে কিন্তু অনেক কিছুই রয়েছে, মানে একদম বলতে পারো এক্সপোর মতো নেই, মেলার থেকে একটু স্ট্যান্ডার্ডই বলতে পারি। যাই হোক, ভেতরে উইন্টার অনেক কালেকশন ছিল। আজকে শপিং করার মুড নিয়ে যাইনি, শুধু ঘোরার মুড নিয়ে গেছি। টুকটাক জিনিস কিন্তু নিয়েছি, আচার টাচার সেগুলো নেওয়া হয়েছে, বাদ বাকি অন্য কিছু নেইনি। কানের টানের দেখলাম, সেগুলো 150 রুপিস এরকম, প্রাইসটা একটু বেশি। ডেফিনেটলি এইসব জায়গায় এক্সপোর মতো জায়গায় একটু প্রাইসটা বেশিই হয়। এখান থেকে দেখো না, এটা টেস্ট করে যাবো, দেখো কোনটা দিব, করা দিতে অনেক কিছুই আছে মুখরোচক। এই যে যেটা টেস্ট করে দেখতেছে, এটা দাও, আমার একটু দাও দেখি। পাস না, এই দিক থেকে দেখলাম অ্যাকোরিয়ামের, এটা দেখো তোমাদের দিকে একটু উকি মেরে আমিও দেখছি, তোমাদেরকেও দেখাই, বাস বের হয়ে যাই। মাছগুলি দেখছিলাম এই দিক থেকে। ও বাবা, ডগি দেখেছো কি কিউট, এই যে ডগি। মেয়ে দেখে চেঁচামেচি, লাগবে ডগির কাছে নিয়ে যাবো, হ্যাঁ এটা লাগে। তো মেয়ের জন্য টুকটাক কিছু নেওয়া হলো, আমার জন্য তেমন কোনো কিছুই নেইনি, সেই আচার টাচার, আর হাতে আছে ক্যান্ডি ফ্লস। যাই হোক, মেয়ের জন্য রাবার ব্যান্ড এইসব নেওয়া হয়েছে। আর সোজা চলে গেলাম ভেতরে, কিন্তু খাবার অনেক দোকান আছে, সেখানে গেলাম। এখানে গিয়ে দেখি ডোসা, তো ডোসাই খেয়ে নিলাম আমরা।
ডোসা এসে গেছে, আর এটাকে কিন্তু বলে ডোসা। যাই হোক, আমাদের ডোসা এসে গেছে, ভীষণ টেস্ট ছিল সত্যি, প্রাইসও ডিসেন্ট ছিল, 100 রুপিস ছিল। আর ডোসা আমার খুব ফেভারেট, আমার শাশুড়ি মায়ের তো মানে ফেভারেট। যাই হোক, বাবা ওরা নিয়ে নিল, বাবা আর বর খেয়েছে এগ রোল। আমার ইচ্ছে ছিল না এসব খাওয়ার, আমি আর মা খেয়েছি ডোসা। ভীষণ টেস্ট ছিল, আর প্রাইসও ডিসেন্ট এখানে, মানে কোনো বেশি না, ঠিক আছে। আর দুটোই টেস্ট ছিল। তো এখানে সবাই আড্ডা মেরে এখানে খাওয়া দাওয়া করে টুকটাকি খেয়েছি, খেয়ে বের হয়ে গেলাম বাইরে। গিয়ে দেখি সেই লটারি টাইপের থাকে, আমার মেয়েকে বললাম চল তুই একটা উঠা 20 টাকা দিয়ে, আর সত্যি পেয়ে গেছে একটা চিরুনি, এত হাসি পেয়েছে। যাই হোক, আমরা খালি হাতে কিন্তু আসিনি, 20 টাকাটা জলে যায়নি। তো দেখো একটা চিরুনি পেয়ে গেছে এটার বদলে। আর বাস আমরাও খুশি, মেয়েও খুশি, বাস আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছি, আড্ডা মেরেছি, তারপর চলে আসলাম বাড়ি। পৌঁছে গেছি, এখন বাজে 10:30। জাস্ট ভাত বসিয়ে দিয়েছি, আর মা এদিকে ভাজছে মুলোর জালি। ঝটপট করে তোমাদের একবার দেখাই, দেখো ঘুম পেয়ে গেছে আমাদের সবাই। তো যাই, ঝটপট করে খাওয়া দাওয়া সেরে ক্লিয়ার করে সোজা চলে গেছে বিছানায়। এখন এদিকে মা ভাজছে গরম গরম মুলোর জালি। এই হলো রাত্রের ডিনার। ভাত হয়ে গেছে, শুধু মুলোর জালি ভাজা হচ্ছে। বাস হয়ে গেছে, মা দিয়া দৌড়ে এসে গেছি ঘুমোতে। ভীষণ টায়ার্ড। এদিকে মেয়েকে দেখো, ওই দেখো একবার মশারি খোলে ঢুকে এই চলছে, দেখো মশারির ভিতরে ঢুকে বের হয়ে যাও, ঘুমোতে যাও। 12টা বাজে। আর চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার ব্লগ দিতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ব্লগ। বাই বাই।